সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আসলাম, আমি রমজান স্যার। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব যারা এবারে এসএসসি 2026-এর পরীক্ষাতে তাদের সাধারণ গণিতের সংক্ষিপ্ত প্রশ্ন নিই। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। তারা বুঝতে গেলে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর সেই সাথে যদি তোমাদের কোনো সূত্র একটু অজানা থাকে তার আগে সূত্রগুলো একটু ক্লিয়ার করে নেবে, দেখবে যে তোমরা অঙ্কগুলো খুব সহজভাবে বুঝতে পারছো। চলুন সময় নষ্ট করে আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নগুলো সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি। √3 tan স্কয়ার থিটা মাইনাস 1 0 হলে কোসেক থিটার মান নির্ণয় করো। খুবই সহজ। খ নাম্বার দেওয়া আছে 2x মাইনাস 1/3x সমান 2 হলে 3x মাইনাস 1/2x এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা চলে যাই কতে। দেওয়া আছে ক দেওয়া আছে √3 tan স্কয়ার থিটা মাইনাস 1 সমান 0। তাহলে বা √3 tan স্কয়ার থিটা সমান সমান কত? সরি, এখানে আমরা 1টা দিলাম না। তাহলে এখানে 1 ইকুয়াল টু কত? কত এটা হবে? বা tan থিটা ইকুয়াল টু কত? 1/√3। এখন আমাদেরকে জানতে হবে tan কত ডিগ্রি মান 1/√3? 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি tan 30 ডিগ্রি। উভয় পাশে tan আর tan চলে যাবে, থিটার সমান হচ্ছে 30 ডিগ্রি। যেহেতু আমাদের এখানে চাওয়া হয়েছে কোসেক থিটা এর মান, এখন কোসেক থিটা সমান সমান কোসেক থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। এই যে থিটার মান 30 ডিগ্রি বের করলাম। এবার কোসেক 30 ডিগ্রি মান কত? 2। যেহেতু সাইন 3 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে কোসেক 3 ডিগ্রি মান হবে 2। তাহলে হাফের উল্টা হচ্ছে 2। এটা হয়ে গেল আমাদের কয়। দেখো খুব সিম্পল, খুব সহজ। একটু মোটামুটি সূত্র জানা থাকলে, বেসিকটা জানা থাকলে গণিতে কোনো সমস্যা নেই। এরপর আমরা চলে যাব খতে। খ যেহেতু এখানে দেওয়াই আছে আমরা লিখে নিলাম। আচ্ছা, লিখে দিলাম। দেয়া আছে 2x মাইনাস 1/3x ইকুয়াল কত? 2। এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা কি করব? যেহেতু এখানে যে অংশটা মান বের করতে বলা হয়েছে, এখানে কিন্তু 1/2x আছে, একটু ভেজাল আছে। এই জন্য কি করতে হবে? এই বামপক্ষের অংশটা আমরা একটু লসাগু করে নেব। তাহলে এখানে লসাগু হবে 3x, তার 3x দ্বারা গুণ দিলে হবে 6x স্কয়ার। এটা ভাগ করলে 1, ডান পাশে 2, তাহলে বা 6x স্কয়ার মাইনাস 1। এই পাশে আর গুণ দেই 6x। যেহেতু আমাদের এখানে প্রথমে 3x আছে, 3x পেতে গেলে এখানে অবশ্যই আমাদেরকে 2x কম করতে হবে। তাহলে 2x 3x মাইনাস 1/2x ইকুয়াল কত? 6x। তাহলে অতএব 3x মাইনাস 1/2x ইকুয়াল কত? 3। তাহলে 3x মাইনাস 1/2x, এই যে 3x মাইনাস 1/2x এর মান হয়ে গেল 3। খুবই সোজা। হ্যাঁ, শুধু তোমাদের একটু মনোযোগ সহকারে যদি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে, ইনশাল্লাহ তোমাদের কোনো প্রকার বুঝতে সমস্যা হবে না, তোমাদের অনেক উপকার হবে। আর সেই সাথে কেমন লাগছে তা জানার জন্য অবশ্যই তোমাদের একটা লাইক করতে হবে। আর সেই সাথে অন্যদেরকে জানার জন্য, যদি এই ভিডিওগুলো পরবর্তীতে তোমরা যদি নতুন নতুন ভিডিও চাও তাহলে অবশ্যই শেয়ার ও লাইক করে দিয়ে আমার সাথে থাকার চেষ্টা করবে। আর সেই সাথে আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা
আমার চ্যানেলটাতে নতুন বা ভিডিওটি দেখছো, কিন্তু ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।